আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কোটা আন্দোলনের যে সমন্বয়ক সে আসলে ইতিমধ্যে সরানোর জন্য চেষ্টা করছেন। তিনি এখানে অবস্থান দাবিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করতে দেখেছি। হামলা করেছে, সংগ্রামী বোনেরা ছিল তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার বাসগুলো পড়ে আছে। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের উপর আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি পেছনে পুলিশের ধাওয়া, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং আমরা দর্শক 2 নম্বর গেট এলাকায় কিন্তু 2 নম্বর গেট এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ঘটনা ঘটেছে। আমরা দেখছেন পানি খাবো আরে নালে স্লোগান দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু সেখানে সে আহত হয়ে যায়, রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়ে বাজারের উদ্দেশ্যে, কেউ চিকিৎসার উদ্দেশ্যে অথবা অন্য কোনো উদ্দেশ্যে জড়ো হয়েছেন। সাধারণ মানুষের যে চলাচল আমরা খুব বেশি দেখতে পাইনি এবং স্বাভাবিক যে পুলিশি টহল থাকে সেরকম পরিস্থিতি খুব একটা কম চোখে পড়েছে। তবে সেনা সদস্যরা সতর্ক অবস্থায় তাদের দায়িত্ব পালন করছেন। লং মার্চ কর্মসূচি দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা শাহবাগে, এখনও পর্যন্ত আমরা সমবেত হতে দেখিনি এবং সাধারণ শিক্ষার্থীদের, তবে যেহেতু এখন সকাল হয়তোবা আর একটু পরে তারা আসার চেষ্টা করবেন। তবে আজকে পরিস্থিতি কঠিন হতে পারে। সেনা সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। শাহবাগকে ঘিরে যে কয়েকটি সড়ক রয়েছে সেগুলো সবগুলো সড়কে পুরো শহর জুড়ে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, কারণ গতকাল ব্যাপক সহিংসতা হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটছে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি সেটা আদায় করে তারা যাবেন। অন্যদিকে সরকারের তরফ
তরফ থেকে বলা হয়েছে সরকার পতনের যে এক দফা দাবি দেওয়া হয়েছে এটি শিক্ষা। এক বিবৃতিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। রোববার সারাদিন ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান তারা। ঢাকায় এসে রাজপথগুলোতে অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে। কর্মসূচি চলাকালে সংবাদকর্মীদের উপর হামলা না করার জন্য ছাত্র জনতার প্রতি আহ্বানও জানিয়েছেন সমন্বয়করা।